ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো দুখানা ঘর এখন আপাতত খালি, আমরা ব্যাগ প্যাক গুছিয়ে যাচ্ছি দুদিনের জন্য মায়ের বাড়িতে। মানে ঘর খালি মানে ঘর গুছিয়ে আমরা যাচ্ছি, ঘর খালি না। শুধু মামার দুটো জামা নিয়েছি, আমার দুটো নাইটে নিয়েছি, মানে ঘরেই ঢোকতে যাবো না। তো এখন যাচ্ছি মায়ের বাড়িতে, গিয়ে ওখানটায় ব্লগ হবে। তো তোমরা অনেকদিন দেখেছো, বলেছো শুধু কাকিমাকে নিয়ে ব্লগ করো, কাকিমাকে নিয়ে ব্লগ করো। তো আচ্ছা, এই ব্লগটা কাকিমাকে নিয়েই হবে। তো তোমরা যাকে যাকে কাকিমার জন্য এত কমেন্টস ছড়িয়ে দিয়েছো, তারা যদি লাইক না করো, নেক্সট টাইম কাকিমাকে ব্লগেই আনবো না আমি। তো যাচ্ছি এখন মায়ের কাছে। তুই কোথায় যাচ্ছিস? এ না, ওখানটায় গেলে কি হলো তো, খুব একটা পাস হয়ে যাচ্ছে। আমার মায়ের ফোন দিয়ে সারা করতে লাগে, আমার মা নাহলে আমার বাবা। আর আমার হাতে ময়লা, মামামের হাতে মামামের ব্যাগ, সোমনাথের হাতে আমাদের জামা প্যান্ট। এখন চল, এখন যাচ্ছি বাড়িতে। আর দিদিও যেত, কারণ কি ওর দিদি শ্বশুর আছে বলে দিদি আর গেল না, দিদিও যেত। কি মজা হতো। হ্যাঁ, এখন যাচ্ছি। চল সরস্বতী, কি মজা হচ্ছে। বাপের বাড়ি যাচ্ছি, ময়লার প্যাকেট। দিদির ভালো হতো, মনে হচ্ছে দিদিকে তাহলে বলছি শ্বশুর কালকে চলে যায়, তাহলে দিদি এলে কালকে আসবে। যদি না যায় তাহলে কালকে আসতে হবে, কালকে চলে গেছে, কাল পরশু। তো আমি ঘরে এসে গেছি, আর এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার এতই মানে তাড়া ছিল যে আমি ব্লগ করতে ভুলে গেছি। খাওয়ার পর এখন মনে পড়ছে। আর এক্ষুনি ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশও করেনি। সকালে উঠেছে, সকালে উঠে ব্রাশ করেছি, মাংস ও সরি, ও বলছে আমি কিছু বলছি না। যাই হোক, তার মানে ব্রাশ করেছে, কিন্তু উঠে গিলে নিয়েছে। তো ঘুম থেকে উঠে লোক মুখে কুলকুচি করে দেয়, ও ঘুমিয়ে পড়েছিল আবার। না, আমি উপরে নামার টাইমে কুলকুচি করে নিয়েছি। কি আর বলবো, ঢপের ওপর ঢপ মেরেই যাচ্ছে আমাকে। তো ঠিক আছে, যাই হোক, খাওয়ার এতই তাড়া ছিল যে আজকে না হয়েছিল, মা হাঁসির মাংস করেছিল, মাটন করেছিল। তো এতই লোভ লেগেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর মনে পড়ছে যে আমি তো রাস্তায় আসছে, আজকে আমাদের নিমন্ত্রণ, আমার দিদি আসছে। যাও সব ভাগ করে খাও। আই লাইক দিস। ও মা, তুমি আমার প্লেটে আমার বানিয়ে দিলে। কি চালাচ্ছে এরা? আই লাইক দিস ইয়াম্মি ফ্লেভার। আমি বললাম আমারটা আলাদাই রাখতে। বাবা, আমি সেরকম মাংস রাখলে তো হয়ে গেল। এ তো একটা কথা বলে না। ওদের তার মানে একটা আছে। আরে আমি মাংস খাইনি, আমি 2 পিস মাংস খাইছি, 2টা চর্বি, একটা চর্বি খাইছি। এই বাবা, এ পাগল করে দেবে আমাকে। কটা ওই দেখো, আমি যেটা তুলে রাখতে বলছিলাম, বাবা ওটা ভাইকে গিলিয়ে দিচ্ছে। তা আমি ছোট না তোর থেকে, বলদি আমাকে ভালোবাসবে না কাকে ভালোবাসবে? এক বাটি মাংস দিতে আমাকে, বড় বাটির এক বাটি মাংস একা গিলছে। আর এত বড় বাটির আমি আর বাবা খেতে পারিনি, রেখে দিয়েছিলাম। কিন্তু আজকে থালার ভাই ভাতটা কম কম লাগছে, এটা কিন্তু উচিত না। ভাই ভাত পরে হবে, এখন হজম। ভাই খাবে না, এর দিদি এলে একটা গল্প হবে। বল ভাই, যখন না তুই থাক, তো না বলবে কি আমার কথা শুনে এসে কথা বলবো না, এখন বললে আমার মাথা চেটে নেবে। তোকে জানবো না ভাই, আমাকে তুই ডেকে না উপরে চলে যাবি নিচে। হ্যাঁ, তুই আমাকে ডাকলি এদিকে চলেই, আমি চলেও বাড়ি যাবো। আমি যাবো, একটা জায়গায় যাবো। কোথায় যাবি? চলে যাবো, আমাকে ধরে উঠতে নি। দেখে দেখে খোড়া, আয় মায়েরা, এখানে আয়, এখানে আয়। এই রে দাদা, এ বাবা মুরগি নিচে, এ বাবা দেখি মুরগি বাচ্চা আসছে, মুরগি বাচ্চা। তো আমার অনেকদিন ধরে মন ছিল কি আমরা এরকম একসাথে বসে খাবো, কিন্তু টাইমের জন্য মানে সম্ভব হচ্ছিল না জিনিসটা। আজকেও পূজার পর, আজকে শীতলা পূজার পর, মানে আজকেও সম্ভব হতো না। কেন কি আজকে আমার শ্বশুর আসবে, আমার আজকে আসার কথা মানে ছিল, কিন্তু আবার ক্যান্সেল হয়ে গেল। আমি কালকে রাত্রির বেলায় আসলাম, কিন্তু আমার শ্বশুর মশাই আজকে আসবে, মানে আজকে আসবে। তো কালকে রাত্রির থেকে ভাবতে ভাবতে জিনিসটা ক্যান্সেল করে দিয়েছি, কি আসবে আবার আসবো, যাও ভালো লাগে না। তো মা বললো কি একটু কিয়া তো আমাকে আসতে হলো। ঠিক আছে আসবো। আর আমার বেশি দূর তো না, 15 মিনিট লাগে আমার এখান থেকে যেতে। তো আমি 15 মিনিটে এলাম, এই আধ ঘন্টা টাইম বেতাবো আর চলে যাবো, মানে 1 ঘন্টায় আমার টাইম হবে। আর মায়েরাকে আমি এখন খাওয়াচ্ছি, তাহলে বাবা সে আমার বাড়িতে সবাইকে মাংস। শোনো গাইজ, আমি যেটা বলছি, আমি না আমার নরমটা দাও। আমি প্রেগনেন্ট, আমি কম খাই। তো আমি 2 পিস মাংস, একটা চর্বি খেয়েছি, আমি পুরো বলে দিচ্ছি। তো আমার মাংসটা রাখা ছিল, আমি যদি মাংস না পেয়ে রাত্রে ঝামেলা পাবে। রাত্রে লাগে ওই যে
আমাকে জলের গ্লাসে ধরিয়ে তোকে ডেকে বলে দেখো না লে লিয়া মা মার। চলো আমি এখন খাই বাবা, পেট ওরই ওজন করে নি আগে। আর এই যে আমার জন্য অপেক্ষা করেছিল আমার মা। মা ডাকছে না না, আমার মা কিন্তু লোকে খাওয়াতে খুব ভালোবাসে, সবাই খাওয়াতে ভালোবাসে। মানে মায়ের থাকুক না থাকুক কেউ এলে তো মা বলে এসব খেয়ে যাও, আর মা খাবিও দেবে। যদি মায়ের একার থাকে তো মা ওইটাও খাবে। বাপের বাড়ি এসেছি বলে কত একটু আরাম তো খেতেই হবে। সারাক্ষণ শুয়ে বসে বসে এখন সিরিয়াল দেখছিলাম, কারণ টিভিতে নেই আমাদের ঘরে। আমি সিরিয়াল অত ভক্ত না, ফোনই দেখি। মাঝে মাঝে টিভি দেখতেও ইচ্ছা করে। আর বাবা দোকান থেকে চলে এসেছে, কারণ দিদি শ্বশুর এসছে তো ফোন করেছিল একটু যাবে। কারণ দিদি শ্বশুর এলে বাবাকে ফোন করে বাবা যায়। আর বাবা ঘরে নিয়ে এসছে ভেজিটেবল চপ। তো বাবাকে আমি বলেছিলাম খাবো, বাবা আসলে কিছু না কিছু নিয়েছে, রোল চাউমিন আনতো। আমি বাবা করলাম বাবা ভেজিটেবল চপ আনো, আমি অনেকদিন খাইনি। তো অনেকদিন পর এনেছে ভেজিটেবল চপ। আর এটা মানে স্যালাড। খাবার আনবে আর এ আসবে না, হতেই পারে না। খাবার সবে বাবা নিয়েছে। দাঁড়া মা প্লেট আনছে। তুই খাস না? তুই ভেজিটেবল চপ খাস? খাস? দাঁড়া একটা খাস। আরে আমি তো পাগল হয়ে গেছি। এই মাম্পি শ্বশুর এসে আমার বরকে আমার মাম্পি শ্বশুর এলে আমার বর পাগল হয়ে যায় যাওয়ার জন্য। বাবা খাবে আমি এখনই হাতে নিয়ে সরি আমার হাতে একটা সরি আমি খাবো না, তোমার জন্য দুটো খাবে না, এখন খাবে না। সে আমি জানি আমার কি অবস্থা হয়ে গেল। কারণ আমি যখন এনে দিই তোমাকে আমি খাই কোনোদিন? তুমি কথা বলছো বলতে পারলো মায়েরা খাই খাবে তো ভাই পালিয়ে দেখো। তো সবাই জানো আমি এসেছি বাপের বাড়ি। আর ঘুম থেকে উঠে মামকে রেডি করে সৌম্যের সঙ্গে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমি আর যাইনি, আর শুয়েছিলাম ফোন দেখছিলাম, কারণ মা নিচে রান্না করছে। তো আমরা রান্না হয়ে গেলে নিচে যাবো। আমার ঘরটা ঠান্ডা, ওপরটাও ঠান্ডা, কারণ এখানটায় আমাদের অশুদ্ধ কাজ আছে অনেক বড়, ওই জন্য কোনো কিছু রোদ ফোদ পড়ে না। আর মা আমাকে ওপরে এসে খাবার দিয়েছে। মানে বাপের বাড়িতে থাকার যে কী সুবিধা, কী আরাম। যারা মেয়েদের বিয়ে হয়ে চলে গেছে তারা রিটার্ন এলে তারাই বুঝতে পারবে, তারা বাপের বাড়িতে এলে। দেখো মা আমাকে জলখাবার দিয়ে গেছে উপরে, লুচি আর এখানটা না বল স্কুলে ঝগড়া করতে মা বারণ করেছে। মাকে বলতিস কেন? আমি মাম্মামকে বলেছিলাম ও বোর্ডে যা দেয় না ও পেছন থেকে বসে লিখতে পারে না। আমি বলছি তুই একদম আন্টি সামনের বেঞ্চে বসবি, তুই দেখতে পাবি। তো ওকে কেউ সামনের বেঞ্চে নাকি বসতে দেয়নি, আমাকে বলছে আমাকে কেউ সামনের বেঞ্চে বসতে দেয়নি মা, যেন মার খাবে। বলে এখান থেকে বলে দেখছি লেখা হয়েছে। আমি খাতাটা চেক করবো। খাতায় একটা লাল দাগ পাই, কাটা কুটি দাগ পাই, তখন হ্যাঁ সকাল থেকে এত ল্যাপ খাচ্ছি, তাও আমার জানি না কি কষ্ট শরীরের ভেতরে আমার। আমি শুয়েই আছি, শুনতে ভালো লাগছে না, তাও শুয়েই আছি। মানে সুখের জীবনেও সুখ নেই মা গো মা। যাই হোক এখন খাবো না, খাবো না। আমি আর মামাম স্নান করবো, স্নান করে তারপরে খাবো। বাবা ভাই সোমনাথের কাছে গেছে। কি জ্বালা আমার বললি, মামা আমার খারাপ হয়ে গেছে, খুব বোর হচ্ছে না। খাওয়ার সময় কি সুন্দর খুশি হয়ে যাচ্ছে, তারপর বোর হচ্ছে। কি খাবো? পালং শাকের ডাল আর আলু ভাতের তরকারি আর ডিমের ভাত। আমার তো তুমি খাবে। হ্যাঁ হ্যাঁ এখন দাঁড়া খুলে দিচ্ছি। আর কিছু বলবে? হ্যাঁ আর বললে কি হবে, ও তেমনি ওটা ও তেমনি। ওর মেয়ে সবসময় রোজই তার পরীক্ষা হয়। মা এক্সামটা ভালো দিয়েছি। কালকে বলছে কি খাবো? হ্যাঁ আমি ডাল ভাজা বলতে পারছি না, আমি ডাল ভাজা খাবো। যেতে বসে যাচ্ছে ও না, কি অবস্থা। টিফিন শেষ করেছিস? হ্যাঁ না আছে কিছু নে খাই। আচ্ছা কিছু আগে বল হ্যাঁ কি না। ঠিক আছে বস, ওখানে চুপ করে বস। আমি বলেছি লাফালাফি করবি না।
ও মেয়েটা নাকি ইন্ডিয়ায়, দেখো। তুমি বালতি বিক্রি করছো? আমার বাবা ফল ব্যবসা থেকে সাইড বিজনেস করছে গাইস, বালতি বিক্রি করছে। কালকে অবস্থায় দেখ, কাজ নেই, পালিয়ে গেছে। উল্টা করে নেছোয়া থেকে মোবাইলে কে কোনটা? ওটা কারে চশমাতে কাজ নেই, পালিয়ে গেছে। আমার বাবার চশমা দেখে আমার বুকে খিল লাগলো, দাঁড়াও একদিন ভাই আমার করিস না, বুকে খিল লেগেছে। আমার বাবা এইটা পরে দোকানে গেছিল, ঠিক আছে, একটাতে কাজ আছে একটাতে কাজ নেই। আমাকে ফোন আমার করে বলছে বড় বাজার থেকে ঘুরে বড় বাজার দিয়ে বাবা ঘুরেছে, মানে মেছি, মানে এই বাজার থেকে ফল নেই, মার্কেট থেকে ঘুরে এসছে। আর আমি জানি না বাবার হেডফোন আর চার্জার কি করে 14 বার খারাপ হয়। কিন্তু বেশি আমাকে এদিকে বেশি কিছু বলবো না। কে খারাপ করে বাবা? এই দেখো, ঠিক আছে, ওর কথা বার করবো তুমি। কালকে বেয়ান এসছে বড় মেয়ের, মানে হ্যাঁ পাগল হয়ে যাচ্ছে বাবা, যাওয়ার জন্য ফোন করেছে ও শ্বশুর। কি জ্বালা সতীনের জ্বালা। একদিনে শ্বশুর ফোন করে পাগল হয়ে যায়, কখন আসবে কখন আসবে, বাবা পাগল হয়ে যায়, কখন যাবে কি করে যায় ভগবান জানে। তুই তো চলে গেছিস, হ্যাঁ 8:30 বেজে গেছে, কখন যাবো আমি? জানে তো আওসানে বলে আমি পুরো ক্যান্সেল করে আরে বললাম এসছে ভাই, গাইসটা আমি কিছু বলতে পারবো না, বললেই ঝগড়া। দেখতো চার্জ হচ্ছে কিনা দেখতো। আমি চোখে দেখতে পাই না, আমাকে এত দূর থেকে বলছে তুই দেখ তো চোখে। আমার বাবা চুলে কালার করবে কবে? ওই দাঁড়া, কাটবি না, তোর বাবা দাঁড়া, বাবা চার্জ দেখছি, দেখো ফোনটা বন্ধ, চার্জ দেখছি দেখো। এই দাঁড়া, চল দেখা। বাবা সাইড দিয়েছে, তুমি বাবা বালতি বিক্রি করছো রিঙ্কি কি? হ্যাঁ রিঙ্কি কিসের গলা টিপে ধরবো একদিন। রিঙ্কি আমার ঋতুপর্ণা। আমি আমার ধান্দা, আমার মোবাইল গেছে আইফোন, আমাকে টানছে তো অতি। না না ফোন দেবে না। না আমার ফোনে আটকে যাচ্ছে, কিছু হচ্ছে তাকে না। ডাকছো না কেন? সে পার্কের কাছে বসে আছে।